iQOO নিয়ে এলো তাদের খুবই দুর্দান্ত একটি ফোন। ফোনটা দেখতে যেমন সুন্দর, সাথে ফোনটিতে দেওয়া হয়েছে মিড বাজেটে বেস্ট একটা ফ্ল্যাগশিপ প্রসেসর, সাথে থাকছে 144 হার্টজের রিফ্রেশ রেট, বেস্ট ক্যামেরা সেটআপ, সুপার ফাস্ট চার্জার, আরও অনেক কিছু থাকছে এই ফোনটিতে। এই ফোনটি হলো iQOO Neo 9। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস কথা বলবো, সাথে জানাবো ফোনটি কবে দেশের মার্কেটে পাওয়া যাবে এবং ফোনটির দাম কত হবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে এই ফোনটির আনবক্সিং দিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। এই ফোনটির বক্সটি হলো ব্ল্যাক কালারের একটি বক্স। বক্সের উপরে বড় করে লেখা দেখতে পাবেন Neo 9। আর বক্সটি খুললেই পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন একটি ব্যাক কভার, তারপরে পাবেন 120 ওয়াটের ফাস্ট চার্জার আর USB Type-C কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি দুইটি ভেরিয়েন্টে মার্কেটে পাবেন। একটি হলো লেদার ব্যাক ভেরিয়েন্ট, অন্যটি হলো গ্লাস ব্যাক। এখন লেদার ব্যাক ভেরিয়েন্টটি দেখতে পাচ্ছেন, এবার গ্লাস ব্যাক ভেরিয়েন্টটিও দেখতে পাচ্ছেন। এই ফোনটির ব্যাক সাইডে বড় আকারের দুটি ক্যামেরা মডিউল দেখতে পাবেন, সাথে পাবেন একটি ফ্ল্যাশ লাইট। আর এই ফোনটির ব্যাক সাইডের দুই সাইড থেকে কিছুটা কার্ভ, যার ফলে হাতে নিলে ভালো হ্যান্ডসাম ফিল পাবেন। আর এই ফোনটির বডি ফ্রেমটি হলো প্লাস্টিকের। আর এই ফোনটির নিচের দিকে পাবেন সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, USB Type-C পোর্ট আর স্পিকার গ্রিল। এবং এই ফোনটির ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার, আর বাম সাইডটা ফুল ফাঁকা। আর এই ফোনটির উপরের দিকে পাবেন আয়ার ব্লাস্টার আর হলো মাইক্রোফোন। আর ফ্রন্টে পাবেন একটি মিডল পাঞ্চল সেলফি ক্যামেরা। ওভারঅল ফোনটার লুক ও ডিজাইন এক কথায় দুর্দান্ত বলতে হবে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস 1.5K OLED ডিসপ্লে। এখানে থাকছে 144 হার্টজের রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেতে থাকছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। আর এখানে দেওয়া হয়েছে 2160 হার্টজের হাই ফ্রিকোয়েন্সি ডিমিং টেকনোলজি, যার ফলে গেমিং এর সময় টাচ রেসপন্স খুবই ফাস্ট হবে। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি এক কথায় ফ্ল্যাগশিপ ফোনের ডিসপ্লের মতোই। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এখানে সেন্সর দেওয়া হয়েছে সোনি IMX920 সেন্সর। এখানে দেওয়া হয়েছে OIS সাপোর্ট, আর এই সেন্সরটি ব্যবহার করা হয়েছে ভিভো X100 ফোনটিতে। বুঝতেই পারছেন ফোনটার ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো হতে যাচ্ছে। সাথে পাবেন একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K 30 এবং 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। এই বাজেটের ফোন হিসেবে আপনি বেশ ভালো কোয়ালিটির ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। আর সেলফির জন্য থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 8 Gen 2 প্রসেসর। মিড বাজেটের ফোন হিসাবে এই ফোনটির পারফরমেন্স এক কথায় দুর্দান্ত হবে, কারণ এখানে PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, স্পল 9, জেনশন ইম্প্যাক্টের মতো গেমগুলো আপনি ভালো স্মুথলি খেলতে পারবেন। এখানে গেমিং পারফরমেন্স ইনহ্যান্স করার জন্য দেওয়া হয়েছে Q1 চিপসেট, যার ফলে গেমিং এর সময় কিছুটা বেটার পারফরমেন্স পাবেন। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে 5160 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখানে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5X RAM, সাথে দেওয়া হয়েছে UFS 4.0 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং রোম স্পিড কিন্তু ভালোই ফাস্ট হবে। আর এই ফোনটির থিকনেস হলো 7.99 মিলিমিটার। আর এই ফোনটিতে থাকছে NFC এবং Wi-Fi 7 এর সাপোর্ট। এবারে কথা বলবো এই ফোনটির প্রাইস নিয়ে। এই ফোনটি প্রাইস এখনই বলা যাচ্ছে না, কারণ এই ফোনটি এখনও অফিসিয়ালভাবে চাইনিজ মার্কেটে লঞ্চ হয়নি। এই ফোনটি 27শে ডিসেম্বর চাইনিজ মার্কেটে লঞ্চ হবে। তবে যতটুকু আমরা লিক্স থেকে জানতে পেরেছি, এই ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 12256GB ভেরিয়েন্টটির দাম হতে পারে 2299 ইউয়ান বা 2499 ইউয়ান। এই ফোনটি যদি 2299 ইউয়ানে লঞ্চ হয়, তাহলে বাংলাদেশি টাকায় এর দাম পড়বে 35,000 টাকার মতো। এবং এই ফোনটি যদি 2499 ইউয়ানে লঞ্চ হয়, তাহলে এই ফোনটির বাংলাদেশি টাকায় দাম পড়বে 38,500 টাকার মতো। তবে এই ফোনটি 2299 ইউয়ানে লঞ্চ হলে এই ফোনটি বাংলাদেশে আনঅফিসিয়াল মার্কেটে 45,000 টাকার আশেপাশে পাওয়া যাবে। যদি 2499 ইউয়ানে লঞ্চ হয়, তাহলে বাংলাদেশের মার্কেটে 50,000 টাকার আশেপাশে এর বেস ভেরিয়েন্টটি পাওয়া যাবে। এখন আপনার কাছে এই ফোনটি এই দামে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।